আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত ছোট একটা মেয়ে না হলে এভাবে ভেসে যেতে পারে না, নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসতে পারে না। তুমি বলতে চাইছো যে অপর্ণার জন্য তুমি আমার কোনো ক্ষতি করনি? অপর্ণা এইসবের মধ্যে আসছে কোথা থেকে? কেন বলছে বুঝতে পারছো না? যাতে মেঘরাজ আর ওর দিক থেকে নজরটা সরে যায়, কথাটা ঘুরে যায়। না স্যার, মেঘরাজের কাছ থেকে আর্য সিংহ রয়ের সম্বন্ধে যা কিছু জেনেছিলাম তাতে স্যারকে একটা নটোরিয়াস ক্রিমিনাল বলে মনে হয়েছিল। হয়তো সুমির যে আরেকটা খারাপ কথা বলবে না, একটু এখানে অল্প করবে। ওকে বলতে দাও, শুনবো। আসলে আমি একটা ভুল ধারণা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার সেই ধারণাটা ভেঙে গেল যখন অপর্ণা আর আপনাকে দেখলাম। হ্যাঁ স্যার, আপনার চোখে আমি যেটা দেখেছি সেটা অপর্ণার জন্য নিখাত ভালোবাসা। এরকম চোখ কোনো প্রেমিকেরই হতে পারে, কোনো চাওয়া নেই পাওয়া নেই, অকারণ খামোখাই ভালোবাসা। অত ভালোবাসা যার চোখে, সে কি করে কোনো অন্যায় করতে পারে? না, সে খারাপ মানুষ হতে পারে না। আর অপর্ণার চোখ দিয়েও যদি দেখি, তাহলেও আপনি একজন আদর্শ মানুষ। এত ছোট একটা মেয়ে না হলে এভাবে ভেসে যেতে পারে না, নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসতে পারে না। যাকে কেউ এত ভালোবাসে সে একজন খারাপ মানুষ কি করে হতে পারে? আমি বিশ্বাস করি যে আপনি একজন সত্যিকারের ভালো মানুষ। ভৈরবী মা, তুমি ওরম ভাবে আমার দিকে তাকিয়েছো কেন? কি হয়েছে? ভয় করছে, খুব ভয় করছে। আমি আর কারো মুখোমুখি হতেই চাই না, এমন কিছু শুনতেই চাই না যেটা যেটা আমার আরো ভয় করবে। যেমন সেদিন মা বলেছিলেন, সামনে বড় সংকট রে, খুবই বিপদ, খুব সাবধানে থাকতে হবে রে। না না, কি হচ্ছে এসব আমার সাথে? তখন স্যারকেও কেমন একটা লাগলো, স্যারের সাথে কথা হলো না, তারপর অন্ধ বুড়ো লোক, অটোওয়ালা, পরপর চিরকুট, সবকিছু আমার কেমন যেন ঘুরিয়ে যাচ্ছে আমার মাথার। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। তুমি দেখো, স্যারকে শুধু তুমি দেখো, মাথাটা আর কাজ করছে না। কি হচ্ছে আমার সাথে? মানুষের সঙ্গে তোমার যে যোগাযোগ, তুমি কি সেটাও বলবে সাজানো? না, ও আমার কলেজের সিনিয়র। এবার বলবে মেঘরাজ এটাও জানতো। হ্যাঁ, কি বলেছিলাম তবে? কি বললাম? কিঙ্কর মেঘরাজের পক্ষে এটা জানা খুব একটা কঠিন কাজ নয়। ডোন্ট বি সিলি। সব খোঁজ খবর নিয়েই মেঘরাজ হয়তো আমাকে চুজ করেছিল। সিংহরায় বাড়িতে আমার ঢোকার রাস্তা আছে জেনেই। এই আজ তৈরি ছেলে, এর একটা কথা আমার বিশ্বাস নেই, আমাদের মন বুঝে কথা বলছে। কিঙ্কর, তুমি ওকে বিশ্বাস না করলেও আমি কিন্তু ওকে বিশ্বাস করছি। হ্যাঁ আর্য, এদিকে 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 আয়, চল। আর্য, তুই কিন্তু ভুল করছিস। কিঙ্কর, আমি একটা কথা বলি, মানুষ চিনতে আমার খুব একটা ভুল হয় না। এই কেসটা হচ্ছে নিমিত্ত বিশ্বাস করে তোর বড় ক্ষতি হয়ে যাবে। আর আমি তোকে বলছি, শোন, ছেলেটা সত্যি বলছে, ভালো ছেলে। তোর প্রেমের জয়গাথা গিয়ে তোকে মহান প্রেমিক সাব্যস্ত করবো, সেই জন্য। তাই প্লিজ কিঙ্কর, এসবের জন্য নয়, প্লিজ। কিসের প্লিজ? আচ্ছা ঠিক আছে, তুই ওকে বিশ্বাস করছিস না, তুই তো আমাকে বিশ্বাস করিস। আর আমি যখন কাউকে বিশ্বাস করছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই একটা কাজ কর, তুই এই নীলের লন্ডনে যাওয়ার টিকিটের ব্যবস্থা কর আর অ্যাডমিশনেরও ব্যবস্থা করিস। আমি চাই এই ছেলেটা এইসবের থেকে দূরে থাকুক, পড়াশোনা করুক, মায়ের স্বপ্নটা পূরণ করুক। দ্যাটস ইট। মানে যে তোর ক্ষতি করতে এসেছিল তুই তার ভবিষ্যৎ করে দিচ্ছিস? না রে বাবা, আমি ওকে একটা সুযোগ দিচ্ছি। আমার বিশ্বাস ছেলেটা বুদ্ধিমান, এই সুযোগটাকে কাজে লাগাবে। এই যে তুই বলিস না সবসময় তুই মানুষ চিনিস মানুষ চিনিস, আমি তোকে বলছি তুই এখনো অব্দি সব মানুষকে চিনে উঠতে পারিস। আচ্ছা বেশ, আমি চিনে উঠতে পারিনি,
আমি চিনে নেব। কাম ডাউন, ভালো ছেলে, প্লিজ বোঝার চেষ্টা কর। ফেসে গেছে, তুই টাকা ট্রান্সফার করার ব্যবস্থা কর। জুঁই ফুল গাছ, আমার ইচ্ছে আমি এতে ফুল ফোটাবো। ওই জুঁই ফুলের গাছ, জুঁই গাছই কেন এলো আবার? আর আর্যকেও চোখের সামনে আরো জড়িয়ে যেতে দেখছি, কিন্তু এর পরিণতি কি? এই কুড়ির হাত ধরেই শুভ্র সাদা জুঁই ফুলের মতো সুন্দর একটা মানুষ আসবে বাড়িতে। ভৈরবী মার কথা তো মিথ্যে হয় না। উনি তো বলেছেন এই বাড়িতে নতুন কেউ আসবে। এসব কি তারই ইঙ্গিত? ওই মেয়েটা অপর্ণা, ওর কথা কবে শুনেছি। দেখা করতে চাই একবার ওর সাথে, কিন্তু এখনো অবধি দেখা হয়ে উঠল না। কেন জানি না, ওর কথা শুনলেই মন কেমন করে, দেখতে ইচ্ছা হয় ওকে, কেমন যেন একটা টান। কিন্তু ম্যাডাম, স্যারের গাড়ির চাবিটা দিতে এলাম। গুপি বা দোলাকে কাউকে ডেকে দিলে চাবিটা দিতাম। আমাকে দিয়ে যাও। আচ্ছা শোনো, তুমি অপর্ণাকে চেনো? হ্যাঁ। অপর্ণা স্যারের অফিসে কাজ করে। ও অপর্ণা ম্যাডাম, ওনাকে শুধু চিনি না, ওনার বাড়ি কোথায় তাও জানি। কতবার নিয়ে গেছি স্যারকে। আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? এখন? হ্যাঁ এখনই। ঠিক আছে ম্যাডাম, চলুন। ঠিক আছে, তুমি ওয়েট করো। তুমি না কেমন যেন একটা হয়ে গেছো জানো, আর তোমার মধ্যে সত্য সত্য ব্যাপারটাই কমে যাচ্ছে। সারাক্ষণ মুখ গোমরা করে ইয়ে করছো, কোনো হাসি নেই মুখে। মনের মধ্যে অনেক রকমের চিন্তা হচ্ছে গো, অনেক রকম চিন্তা ভাবনা ঘুরছে। না কিসের চিন্তা, আমি তো সেটাই বুঝতে পারছি না। সবকিছু তো ঠিকঠাক এগোচ্ছে। কি ঠিকঠাক এগোচ্ছে আমি কিছু বুঝতে পারছি না সুমি। মানে আমরা যেটা ভাবছি সেরকম নীলের সাথে আদৌ বিয়েটা হবে? ওই তো অপু এসে গেছে। আয়, তোর কথাই হচ্ছিল। তোর বাবা আজকে গেছিল জানিস তো। তো অপু, তোর কি কিছু হয়েছে? আরে কিছু জিজ্ঞাসা করছো তো বাবা, না কথা বলছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? বলছি অপু, তোর কি আমার কাছ থেকে কিছু জানার আছে? জানতে চাইলে বল না। না বাবা, আমার কিছু জানার নেই, আমি একটু ছাদে যাচ্ছি। আয় 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 আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। ছাদে যাচ্ছিস মানে? এই তো ফিরলি, যা হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দেবো। আমি পরে খাবো মা, এখন খাওয়ার ইচ্ছে নেই। এত ক্ষণ ছাদে কি যাওয়া? পরীক্ষার পড়া করতে ছাদে যেতে মানতাম, তো এখন তো সেই পাঠ চুকে গেছে। আমার চাকরির পরীক্ষার জন্যও প্রিপারেশন নিতে হবে মা।